এ বিষয়ে আরো জানাতে পশ্চিমবঙ্গ থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শুভজিৎ পুততুণ্ড। শুভজিৎ, কেমন হলো এই দফার নির্বাচন? শুভজিৎ, কেমন হলো এই দফার নির্বাচন? আর একটু জানতে চাই আপনার কাছে যে আসলে কাশ্মীরের ভোট নিয়ে একটি আলোচনা হচ্ছে, সে বিষয়ে আসলে আপনি আমাদের সামনে কি বিশ্লেষণ তুলে ধরতে পারেন শুভজিৎ? দেখুন, সকাল সকাল ভোট দিয়েছিলেন ফারুক আবদুল্লাহ এবং ওমর আবদুল্লাহ। কাশ্মীরের দুজনই সাবেক মুখ্যমন্ত্রী এবং দুজনই কিন্তু বলছেন কাশ্মীরের যে ছবি সামনে দেখানো হচ্ছে, অর্থাৎ নির্বাচনকালীন যে শান্তিপূর্ণ ছবি কাশ্মীরের দেখানো হচ্ছে, অর্থাৎ যেমন ভোট হয়েছে সোপিয়ানে, ভোট হয়েছে ডোডায়, ভোট হয়েছে একদম কাশ্মীরের যেগুলো উপদ্রুত এলাকা বলে চিহ্নিত, সেই এলাকাগুলো কিন্তু যথেষ্ট শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবং এইসব জায়গা থেকে যদি আপনি দেখেন, সেখানে স্থানীয় যে দলগুলো সেখান থেকে বা একেবারে জাতীয় দলগুলো কোনো জায়গা থেকে কিন্তু সেই অর্থে বড় কোনো অভিযোগ, অর্থাৎ এজেন্ট বার করে দেওয়া, দুদলের সংঘর্ষ, এই ধরনের ছবি কিন্তু দিনভর কাশ্মীর থেকে সামনে আসেনি। তবে যেটা বলছিলাম, ফারুক আবদুল্লাহ, ওমর আবদুল্লাহ কাশ্মীরের দুই পরিচিত মুখ, তারা কিন্তু বলছেন যে কাশ্মীরের যে ছবি বারবার সামনে আসছে বা ভোটের দিন যে ছবিটা এখন দেখানো হচ্ছে, এটাই কাশ্মীরের প্রকৃত ছবি নয়, এর পিছনেও ছবি আছে। এবং এই ভোট শান্তিপূর্ণ হলেও কাশ্মীরের মানুষ এই ভোটকে অনেকটাই মেনে নেয়নি, কারণ কাশ্মীরকে পৃথক রাজ্যের মর্যাদা দেওয়া হয়নি। যেখানে আজকে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশে একেবারে বিধানসভার ভোট হচ্ছে, একই সঙ্গে কাশ্মীরেও বিধানসভার ভোট তারা ডিমান্ড করেছিল, কিন্তু কাশ্মীরে পৃথক বিধানসভা তারা পায়নি। ফলে কাশ্মীরের ভোট নিয়ে কাশ্মীরের মানুষের ক্ষোভ রয়েছে এবং তারা ব্যালট বাক্সে সেটা উগড়ে দেবে বলে জানিয়েছে সেখানকার স্থানীয় নেতারা। পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে দেশের ভোট কেমন হয়েছে, সেক্ষেত্রে দেখতে হলে যেটা বলছিলাম, অন্ধ্রপ্রদেশে যে বিধানসভা নির্বাচন হয়েছে, অন্ধ্রপ্রদেশে দক্ষিণের ক্ষেত্রে কিন্তু যেখানে বলা হচ্ছে বিজেপি গতবার দক্ষিণে একেবারেই ভালো ফলাফল করতে পারেনি এবং অন্ধ্রপ্রদেশে তো খুবই ভালো ফল বিজেপির থেকে বিজেপি আগেরবার করতে পারেনি এবং বিজেপি এক্সপেক্ট করছে যে এবার হয়তো তারা বেশ কিছু আসন সেখানে বাড়াতে পারে। যদিও সেখানে যে বিধানসভা নির্বাচন, আর যদি সেখানে দেখেন আজকে সেখানে কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে যদি সহিংসতার খবর হিসেবে দেখা যায়, অন্ধ্রপ্রদেশে বেশ কিছু সহিংসতা হয়েছে। সেখানে একেবারে ওয়াইএসআর কংগ্রেস স্থানীয় যে দল এবং তার সাথে বিজেপি এবং টিডিপি যে স্থানীয় দল, তাদের সাথে কিন্তু একটা সংঘর্ষের ছবি সেটা কিন্তু দেখা গিয়েছে। সরাসরি নেতারা, অর্থাৎ নেতৃস্থানীয় মধ্যেই কিন্তু বেশ কিছু সংঘর্ষ, হাতাহাতি, চড় মারা, এই ধরনের ঘটনা সেখানে সামনে এসেছে। এবং দক্ষিণে তো যেহেতু ভোট, সেখানে একদম সুপারস্টারদের যে লম্বা লাইন, আল্লু অর্জুন থেকে শুরু করে রাজামৌলি, এনটিআর জুনিয়র, আজকে সেখানে তারকা বহুল ভোট, যেটা ভোটের লাইনে সেটা কিন্তু দেখা গিয়েছে। এর পাশে যদি আপনি পশ্চিমবঙ্গকে রাখেন, এইখানে কিন্তু ছবিটা একেবারেই বদলে যায়, কারণ পশ্চিমবঙ্গের ছবি গোটা দেশের ছবির সাথে, অর্থাৎ নির্বাচনকালীন ছবির সাথে, উৎসবমুখের ছবির সাথে কখনোই মেলানো যায় না। গোটা দেশে যেখানে উৎসবের বেশে ছবি ভোট হয়, সেখানে কিন্তু পশ্চিমবঙ্গে সহিংসতার আদলে ভোট হয়। এবং সকাল থেকে, গতকাল রাত থেকেই কিন্তু সহিংসতার খবর পাওয়া গিয়েছিল। গতকাল রাতেও যখন দর্শকদের জানাচ্ছিলাম যে পশ্চিমবঙ্গে তখনও বোমাগুলির আবহ চলছে, এবং আজ সকালে সব মিলিয়ে কিন্তু যে সহিংসতার ছবি সর্বদিক থেকে সামনে এসেছে। চতুর্থ দফার নির্বাচন পশ্চিমবঙ্গের ক্ষেত্রে ভোটের শতাংশের দিক থেকে অনেকটা বেশি হলেও সেখানে ছবি কিন্তু সম্পূর্ণ ছিল রক্তাক্ত। বাকি দেশের অন্য অংশ যদি দেখেন, সেখানে উৎসব মুখর এবং সেখানে কিন্তু ভোটের যে পার্সেন্টেজ এবার বেশ কিছুটা বেশি এখনো পর্যন্ত। শুভজিৎ, অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান বিশ্লেষণের জন্য।